আমার বিছানা ঢাকা দেওয়া হয়ে গেছে, আর একটা বিছানার চাদর দিয়ে, আর এই যে বসে আছে রেডি হয়ে, আর আমিও রেডি হয়ে গেছি। এই যে আমিও রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। চলো তাহলে। মায়ের তালা দেওয়া হয়ে গেছে, দেখি মা কি করছে। এই যে মা সব জায়গায় তালা দিচ্ছে, দেখে নিচ্ছে ভালো করে। মা আপনার তালা দেওয়া হয়ে গেছে? না, এবার তালা দেবো। তুমি গোপালের মিষ্টিগুলো নাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি তালা দেন। হ্যাঁ, তালা দিয়ে একটা একটা করে। শেষমেশ অনেক কষ্ট করে ত্রিবেণীতে পৌঁছে, আর এবারে যে যার কাজে ব্যস্ত। ও তো ঝাঁট দিচ্ছে, আর মা এদিকে গোছাচ্ছে যে জিনিসগুলো কলকাতা থেকে আনা হয়েছে, আর আমি এখনও কোনো কাজে হাত দিইনি। এ কথা আমি পরে বলছি যে কেন আমি এখনও কাজে হাত দিইনি। আর ও একটু আসার পরে মাছ আর মাংস এনেছে, আর একটু চা করে এখন খাবো, তারপর পরে বলছি। তোমার পাটা ঠিক হয়েছে? চোট লেগেছিল তো, এখন একটু ঠিক আছো? ট্রেনে থেকে নেমে স্টেশনে পড়ে গেছি, আমার পায়ে ব্যথা লেগেছে, ওই জন্য সেটাই ও বলছে। তাই জন্য ও বেশি কাজটা ওই করছে আজকে। ওই জন্য আমার পায়ে চোট লেগেছে বলে ওই ঝাঁট পাট সব দিচ্ছে। প্র্যাকটিক্যাল জিনিসটাই তো দেখবে। হ্যাঁ, তাতে তো লাইক করবে। আর এদিকে আমি রান্না করতে চলে আসলাম। বেশি কিছু করব না, একে তো পায়ে ব্যথা হচ্ছে, আর তার উপরে বেলাও হয়ে গেছে। এমনিতে এখন একটু যন্ত্রণাটা কমেছে, যন্ত্রণার ওষুধ খেয়ে, মানে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল, তো যন্ত্রণার ওষুধ খেয়ে একটু কমেছে, তার জন্য একটু রান্না করতে পারছি। তো বেশি কিছু করব না, মায়ের একটা নিরামিষ তরকারি করব। আগে আমাদের মাছটা করে নেওয়ার পরে মায়ের তারপরে তরকারি করে দেব। তো একটু বাটা মাছ, আলু দেবো না, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। আর এদিকে মা বসে আছে। আর গুড ইভিনিং, এখন সন্ধে বেলা। তো আমি একটু পাটা সেঁক দিয়েছি, বরফ দিয়েছি আর কি, বরফের সেঁক দিয়েছি, দিয়ে একটু ভলিনি স্প্রে করে দিচ্ছি। কেননা এতটাই ব্যথা হয়েছে, তাও তো যন্ত্রণার ওষুধ খেয়েছি বলে, ব্যথার ওষুধ, ব্যথাটা অনেকটাই কম হয়ে গেছে, দেখেন কেমন লাল হয়ে গেছে, ওই জন্য একটু ভলিনি দিচ্ছি। তো পা দেখানো মানুষের উচিত নয়, কিন্তু আমার কীরকম লেগেছে সেটাই দেখানোর জন্য পা দেখাচ্ছি। তো সরি। তো এদিকে আবার মানে তার জন্য সরি চেয়ে নিলাম, আর এদিকে পা দেখিয়েছি যেহেতু ওই জন্যে। আর এদিকে আমি ডাল বসিয়েছি, রাতে একটু খাবার করব হচ্ছে গিয়ে খিচুড়ি, সাবুর খিচুড়ি। তো এই যে সবজি কেটে নিয়েছি, আলু, বিনস আর গাজর আর টমেটো দিয়ে একটু সাবুর খিচুড়ি করব। তো ডালটা মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে রেখে এদিকে আলুটাও চাপিয়ে দিয়েছি ভাজার জন্য। একটু জিরে ফোড়ন দিয়েছি প্রথমে, তারপরে আলুটা দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে সবজিগুলো দিয়ে দেব। তো মারাত্মক ব্যথা হচ্ছিল, একটু ব্যথাটা কম আছে এই সন্ধেবেলা ভলিনি দিয়ে। মা বলছে কি সবসময় সবাই আমাকে সবসময় বসাই দেখে, ওই জন্য আমি আর মা হাসছি। আর আপনার বয়স হয়ে গেছে, আপনি আর বসে থাকবেন না, তো আর কি করবেন। আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি মা, মানে আলুটা সবে ভাজা বসিয়েছি। আমরা রাতে খাবো সাবুর খিচুড়ি, আর ও বেলা আমরা ত্রিবেণীতে আস্তে আস্তে আর কি, মানে এত জোরে মা আর আমি পড়ে গেছি স্টেশনে। মা আর আমি একসঙ্গে পড়েছি জড়াজড়ি করে, মানে মাকে ধরে ধরে আনছিলাম, আর মা সামলাতে পারিনি নিজেকে, পড়ে গেছে, আর আমিও পড়ে গেছি মায়ের সঙ্গে। আর তার জন্য আমার পায়ে লেগেছে, লাল হয়ে গেছে, দেখালাম। আর মায়ের অল্প লেগেছে। যেখানে কিন্তু একটু অল্প লাগে ভলিনি দিয়ে দেবেন।
দেখেছি তোমার। আসলে আমার ভারটা তো তোমার উপরে গেল না, মানে আমি ভারটা তুমি তাহলে কি আমার আর পড়ে গিয়েও হাসি। তোমার পায়ের উপরে চলতে পারে। আমার এত যন্ত্রণা করেছে যে আমার যন্ত্রণার ওষুধ খেতে হয়েছে। এটা হচ্ছে সেই জিনিসটা। ঠিক আছে, আলুটা দেখে নিই। আলু ভাজা বসিয়েছি, খিচুড়ি। সেই আমাকে তো হচ্ছে তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিলাম, বিনস আর গাজরটা দিয়ে দিলাম। এবার একটু এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো সাবুটা। তো ওবেলা আমরা যখন ট্রেন থেকে নেমেছি, একটা লাইন পার হতে হয়, মানে একটা ট্রেন থেকে নেমে আর একটা মানে লাইন পার হয়ে তারপরে টোটো ধরতে হয়। সেই লাইনটা পার হতে গিয়ে আর মায়ের বেসামাল হয়ে গেছে, পা স্লিপ খেয়ে গেছে, মা একে, তাই মাকে ধরে ধরে নিয়ে যাই আমি। রাস্তা পার হয়ে মানে রাস্তাতে বেরালেই মাকে ধরে নিই, কিন্তু ধরে আছি তাও মা পা ফুসকে স্লিপ খেয়ে গেছে, আর তার সাথে সাথে মা পড়ে গেছে। আর মাকে যেহেতু ধরেছিলাম বলে আমিও পড়ে গেছি, তো মায়ের সেরকম একটা লাগেনি, লেগেছে আমার খুব বেশি। দেখালাম ভীষণ লাল হয়ে একবারে কালশিটে পড়ে গেছে। তো যাই হোক, এখন একটু ওষুধ খেয়ে আমার যন্ত্রণাটা অনেকটাই কম আছে। ওষুধটা খেয়েছিলাম বলে যন্ত্রণাটা অনেকটাই কম, না হলে যা হতো, যা যন্ত্রণা হচ্ছিল। তো সাবুটা দিয়ে নাড়াচাড়া করেছি, আর দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। এবার টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে টমেটোটা আর একটু কষিয়ে নেব সাবুর সঙ্গে, দিয়ে জল ঢেলে দেব। তো আমাদের রাতের খাবার আজকে এটাই, আর এটা খুব হেলদি খাবার। এই সাবুর খিচুড়ি এমনিতে খুব ভালো লাগে আমার, তাই জন্য আজকে করলাম। সাবুটা আর কি সোমবারের ভেজানো ছিল, সোমবারে আমি বাবার বার করেছি, তো সেই সাবু ভিজিয়েছিলাম, অত সাবু খেতে পারিনি, সেই সাবুটা ছিল ফ্রিজে। তো কি করব ভেবে পাচ্ছি না, তো ওর জন্যে একটু বললাম যে সাবুর খিচুড়ি করি আজকে রাতে, তাই জন্য সবজি দিয়ে হেলদি খাবার একটা করে ফেললাম। সাবুর খিচুড়ি বেশ ভালোই লাগে। তো পরিমাণ মতো জল দিয়েছি সাবুটা সিদ্ধ হওয়ার মতো। তো ওর মতো ফুটতে থাকুক, আবার পরে দেখাচ্ছি। তো দেখেন অনেকক্ষণ ধরেই আমি ফুটিয়েছি, প্রায় 10 মিনিট মতো আমি ফুটিয়েছি। ফোটানোর পরে সাবুটাও বেশ গলে গেছে, সবজিগুলোও গলে গেছে। আর আগে থেকে যে মুগ ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবার মুগ ডালটা ওপর থেকে দিয়ে দিলাম। মুগ ডালটা যেহেতু সিদ্ধ করা অনেকক্ষণ ধরে, সেই জন্যে মুগ ডালটা দেওয়ার পর আর বেশি সিদ্ধ করব না, একটু জাস্ট 2-1 মিনিট 3 মিনিট মতো ফোটানোর পরে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো 10 মিনিট ফোটার পরে দেখেন এরকম হয়েছে, আর এবারে আমি নামিয়ে নেব। আর তার ফাঁকে হ্যাঁ, একটু চিনি দিয়েছিলাম স্বাদ মতো, তো সেটা দেখানো হয়নি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।